ডিয়ার স্টুডেন্ট, আজ তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি দশম শ্রেণীর গণিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সম্পর্কে আলোচনা করতে। দশম শ্রেণীর প্রথম অধ্যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায়ের যে সমস্ত অঙ্ক বা সমস্যা, গাণিতিক সমস্যা, সেই সমস্যাগুলো সমাধান করার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকো এবং স্কিপ না করে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো। তো আজকে আলোচ্য বিষয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। প্রথমে আমাদের বুঝতে হবে যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি না। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এমন একটা গাণিতিক সমীকরণ যেখানে চল সংখ্যা থাকবে একটি এবং যেই সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত সেটা হবে 2। সেটাকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলবো। দেখা যাক একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আমি উদাহরণ দিই। ধরো আমি লিখলাম 4x² প্লাস 9x মাইনাস 20। এটা হতে পারে একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, তাহলে এই সমীকরণটাকে কেন আমি একচল বলছি? তার কারণ এই সমীকরণে দেখো চল সংখ্যা শুধুমাত্র x ব্যতীত এখানে আর কোনো চল সংখ্যা নেই। এবং এই সমীকরণটাকে দ্বিঘাত সমীকরণ বলা হচ্ছে, তার কারণটা হচ্ছে যে চলরাশিগুলো রয়েছে সেই চলরাশিগুলোর মধ্যে সর্বোচ্চ ঘাত রয়েছে দেখো 2। এজন্যই হচ্ছে এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। যদি আমি আর একটা সমীকরণ লিখি, ধরো 4x² প্লাস 9xy মাইনাস 20y²। এটাকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না। তার কারণটা হচ্ছে দেখো এখানে কিন্তু চলরাশি রয়েছে দুটো, x এবং y, যার জন্য এটা কিন্তু একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হচ্ছে সেই সমীকরণ যেই সমীকরণে চল সংখ্যা থাকবে একটি মাত্র এবং যে সমীকরণের চলরাশিগুলোর বা চলরাশিটির সর্বোচ্চ ঘাত থাকবে 2। ওকে, এটি হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সম্পর্কিত এবং বিভিন্ন বিষয় আমরা আস্তে আস্তে আলোচনা করব। এখন গাণিতিকভাবে একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ কি সেটা নিয়ে আমি একটু আলোচনা করছি। একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ হলো ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0 যখন a, b এবং c বাস্তব সংখ্যা এবং a নট ইকুয়াল টু 0।
এটা হচ্ছে একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। কি? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, এবং এখানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 এটা একটা আদর্শ সমীকরণ হতে পারে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে, যদি এই ব্র্যাকেটের মধ্যে দেওয়া শর্তগুলো মেনে চলে। কি শর্ত? এ, বি এবং সি কে অবশ্যই বাস্তব সংখ্যা হতে হবে, আর এটাকে কখনোই শূন্য হওয়া চলবে না। এখন এবিসি বাস্তব সংখ্যা হতে হবে, আর এ নট ইকুয়াল টু 0, অর্থাৎ এ কে শূন্য হওয়া চলবে না। আমি বললাম যে এ নট ইকুয়াল টু 0, এখন এ যদি নট ইকুয়াল 0 না হয়, মানে এ যদি শূন্য হয়ে যায়, এর মান যদি শূন্য হয়ে যায়, তাহলে সেটা কেন দ্বিঘাত সমীকরণ নয়, সেটা নিয়ে আমি একটু আলোচনা করছি। এবং এটা নিয়ে তোমাদের শর্ট কোশ্চেনও পড়ে, এমসিকিউ টাইপের কোশ্চেন, যে এর মান 0 হলে কি হবে, কেন সেটা দ্বিঘাত সমীকরণ হবে না, তার ব্যাখ্যাটা দিচ্ছি। ধরো সমীকরণটা আছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0। এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলছি, তার কারণ দেখো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলছি, তার কারণ হচ্ছে এক্স একটি মাত্র চলরাশি এবং এখানে চলের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবং তার সাথে সাথে শর্ত ছিল এ নট ইকুয়াল টু 0। এখন যদি এ ইকুয়াল টু 0 হয়ে যায়, মানে এর মান যদি শূন্য হয়, তাহলে কি ঘটনা ঘটবে একটু দেখা যাক। তাহলে এর মান যদি শূন্য হয়, যদি এ ইকুয়াল 0 হয়, তবে কি ঘটনা ঘটবে? তবে আমরা যেটা পাবো, যদি এর মানটা আমরা শূন্য ধরি, তাহলে ধরো এ এক্স স্কোয়ার ছিল, মানে এর সাথে এক্স স্কোয়ার গুণ সম্পর্ক রয়েছে, তার মানে আমি এর জায়গায় লিখবো 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0। বা এরপর বলো, শূন্যর সাথে কোন সংখ্যার যদি গুণ করা হয়, তাহলে আনসার আসে 0, তার মানে এই রাশিটা মুছে যাবে, এই রাশিটা থাকবে না, উঠে যাবে, তার কারণ শূন্যর আর কোনো দাম নেই এখানে। তাহলে এই রাশিটা টোটাল অমিট হয়ে গেল, পড়ে রইল কি bx প্লাস সি ইকুয়াল 0। এখন বলো তো, এই যে সমীকরণটা আমরা পেলাম, সেটা একচল বিশিষ্ট সমীকরণ ঠিকই, কিন্তু এর চলের সর্বোচ্চ ঘাত আর 2 নেই, তার মানে একে আমরা আর দ্বিঘাত সমীকরণ বলতে পারবো না। একচল বিশিষ্ট সমীকরণ ঠিকই, কিন্তু একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ নয়, যার জন্যই এ নট ইকুয়াল টু 0। এরকম প্রশ্ন দেবে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটিকে দ্বিঘাত সমীকরণ হতে হলে এর মান কত হবে? অবশ্যই নট ইকুয়াল 0। বা যদি বলে যে এর মান যদি শূন্য হয়, তবে কি সমীকরণটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হতে পারে? বুঝিয়ে বলো, ব্যাখ্যা করো। তার ব্যাখ্যা হচ্ছে এটা। তাহলে এটা গেল একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপটা তো বললাম, এবং তার সাথে সাথে শর্তগুলো বলা হলো। এই সাধারণ আলোচনাটার পর আমি আস্তে আস্তে করে তোমাদের দশম শ্রেণীর পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ে যে অঙ্কগুলো আছে সেগুলো একটু সলভ করার চেষ্টা করছি। দেখো কোষে দেখি, তোমাদের পাঠ্য বইয়ে যেটা রয়েছে, কোষে দেখি 1.1,
বইটা সাথে রাখবে তাহলে ভালো হয়। একের দাগে বলেছে দেখো, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি। তাহলে এখানে আমাকে আরো একটু বলতে হয়, দ্বিঘাত বলতে যে সমীকরণটাতে আমরা চলের সর্বোচ্চ ঘাত 2 পাবো সেটাই হবে দ্বিঘাত। আর বহুপদী বলতে পদ 2 এর বেশি থাকবে কিংবা 1 এর বেশি থাকবে, সেটা বহুপদী। তাহলে দেখা যাক, প্রথম যে সমীকরণটা দেওয়া আছে 1 এর দাগের 1, লেখা রয়েছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2। এই যে এই সমীকরণটা, এটা দেখো তো, চলের সর্বোচ্চ ঘাত কত রয়েছে? স্পষ্ট দেখা যাচ্ছে যে চলের সর্বোচ্চ ঘাত হচ্ছে 2। তাহলে এটা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দ্বিতীয় যেটা রয়েছে 2 নম্বরের, লেখা আছে 7x টু দি পাওয়ার 5 মাইনাস x ইন্টু x প্লাস 2। এই রাশিটার একটু সিম্পলিফিকেশনের প্রয়োজন রয়েছে এই সমীকরণটা, সেটা করে নি। তাহলে কি পাবো? সমান 7x টু দি পাওয়ার 5 মাইনাস x দিয়ে যদি x কে গুণ করি, মাইনাসে প্লাসে মাইনাস, x আর x এ গুণ করলে পাওয়ার দুটো যোগ হয়ে যাবে, 1 আর 1 এ 2। মাইনাসে প্লাসে মানে মাইনাস x দিয়ে 2 কে গুণ করছি, মাইনাসে প্লাসে মাইনাস, 2 এর সাথে যদি x গুণ হয় হয়ে যাবে 2x। এটা সিম্পলিফিকেশন মানে সরল আকারে আমি নিয়ে চলে এলাম। এরপরে এখানে তুমি লক্ষ্য করো, এখানে চলের যে সব থেকে বেশি ঘাত কত? চলের সব থেকে বেশি ঘাত হচ্ছে এই 5। আমাদের এখানে প্রশ্নে কি বলে দেওয়া রয়েছে যে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হতে হবে। তাহলে এটা যেহেতু চলের সর্বোচ্চ ঘাত 2 এর থেকে বেশি, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ নয় বা দ্বিঘাত সংখ্যামালা নয়। একই রকম ভাবে যদি 3 এর অঙ্কটা আমি করি, 2x ইন্টু x প্লাস 5 প্লাস 1, এখানেও একটা সিম্পলিফিকেশনের প্রয়োজন আছে। সমান, তাহলে 2x দিয়ে x কে গুণ হবে, আবার 2x দিয়ে 5 কে গুণ হবে। 2x দিয়ে যদি x কে গুণ করি, এর চিহ্ন প্লাস এর চিহ্ন প্লাস, মানে প্লাসে প্লাসে প্লাস, প্রথমে লেখার দরকার হয় না। 2 1 কে 2 আর x স্কয়ার, x এর পাওয়ারটা 2 হয়ে গেল। তারপরের সংখ্যায় গুণ করলে প্লাসে প্লাসে প্লাস, 2 আর 5 এ গুণ করলে 10, আর পাশে x টা বসলো, প্লাস 1 টা লিখলাম। এরপর বলো, এই সমীকরণটার বা এই সংখ্যামালাটার আমি দেখতে পাচ্ছি যে চলের সর্বোচ্চ ঘাত কত রয়েছে? 2। তার মানে এটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। পরে যেটা রয়েছে নাম্বার 4, কি দেওয়া আছে? দেওয়া আছে 2x মাইনাস 1। তাহলে এটার কি চলের সর্বোচ্চ ঘাত 2? না, চলের সর্বোচ্চ ঘাত হচ্ছে 1। তাহলে এটাও এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সরি, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। এই গেল 1 এর দাগের অঙ্কগুলো। পরে আসছে আমি 2 এর দাগের অঙ্কগুলোতে। দুয়ের দাগে বলেছে নিচের সমীকরণগুলি কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায়, তা লিখি। দেখা যাক, আমাদেরকে লিখতে হবে কি,
আমি সমীকরণটা এই দিকটায় লিখে রাখলাম, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 এই আকারে আমাদেরকে প্রকাশ করতে হবে। যে সমীকরণগুলো দেওয়া রয়েছে সেগুলোর মধ্যে কোনগুলোকে সেভাবে প্রকাশ করা যায় সেটা লক্ষ্য করছি। একের দাগ দেওয়া রয়েছে, দেখো এক্স মাইনাস 1 প্লাস 1/x ইকুয়াল 6। তাহলে এটাকে একটু ক্যালকুলেশনের প্রয়োজন রয়েছে। আমরা কি করব, এদিকে যে জানা সংখ্যাটা রয়েছে সেটা এদিকে নিয়ে আসতে পারি, কিংবা এইদিকে যে জানা সংখ্যাটা রয়েছে সেটাকেও এদিকে নিয়ে আসতে পারি। তার কারণ আমাকে ডান দিকটা 0 দেখাতে হবে। তাহলে কি করব, এদিকটাকে আমি 6টাকে এদিকে নিয়ে চলে আসি। তাহলে কি আসবে, এক্স মাইনাস 1 প্লাস 1/x মাইনাস 6 ইকুয়াল 0। বা দেখো -1 আর -6 এই দুটো যেহেতু জানা সংখ্যা, এদের যোগ হয়ে যাবে, তাহলে -7 আসবে। ওটাকে একটু লাস্টেই রাখবো। তাহলে x প্লাস 1/x মাইনাস 7 ইকুয়াল 0। বা তিনটারই যদি আমি একসাথে যোগ করি তাহলে কি আসবে, লসাগু কি আসবে, লসাগু আসবে x, x এর নিচে 1 আছে, 1 দিয়ে x কে গুণ করলে x, সেই x দিয়ে উপরের x কে গুণ করলে আসবে x স্কয়ার। যোগ বিয়োগ যদি ভালো করে জানা থাকে তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে বিষয়টা। প্লাস x দিয়ে x কে ভাগ করলে 1, 1 দিয়ে উপরের 1 কে গুণ করলে 1, মাইনাস 7 এর নিচে কত আছে 1, 1 দিয়ে x কে ভাগ করলে x, x দিয়ে উপরের 7 কে গুণ করলে 7x ইকুয়াল 0। এরপর আমি কি করব, এখানে 0 মানে 0 এর নিচে কত আছে 1, বজ্র গুণন করা যাবে আমাদের। তাহলে বজ্র গুণনটা করি এবং এটাকে একটু সাজিয়ে লিখবো আমরা। 0 এর নিচে 1 আছে মানে 1 দিয়ে উপরের এই রাশিটাকে গুণ হবে, এই যে x² + 1 - 7x এই রাশিটাকে গুণ হবে। তাহলে 1 দিয়ে কোন সংখ্যাকে গুণ করলে সেটাই আসে, তাহলে এই সংখ্যাটাই আসবে। এটাকে আমরা একটু সাজিয়ে লিখবো, x² - 7x প্লাস 1 একটু সাজিয়ে নিলাম। আর এই যে নিচে x, তার সাথে উপরে 0 গুণ হয়ে 0 চলে আসবে। এরপর দেখো এখানে এই সমীকরণটাকে এই সমীকরণের সাথে মেলাও। দেখো যে এটাকে কিন্তু ax² + bx + c = 0 আকারে লেখা যাচ্ছে। তার কারণটা হচ্ছে, দেখো এখানে রয়েছে ax², এখানে শুধু x², তার মানে কি, তার বাম দিকে 1 রয়েছে। x² মানে তো 1x², তাহলে 1 রয়েছে, তাহলে a এর স্থানটা দখল করে রয়েছে 1, তার মানে এখানে এই সমীকরণটাতে a এর মান হচ্ছে 1। দেখো তারপরে bx প্লাস bx রয়েছে, এখন x টা মিলছে, প্লাস b এর মানটা হচ্ছে -7, ঠিক আছে। আর c এর পরিবর্তে রয়েছে 1, মানে c এর মান হচ্ছে 1। তাহলে এই সমীকরণটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে, অর্থাৎ ax² + bx + c = 0 আকারে লেখা যায়। এবং এই সমীকরণটার ক্ষেত্রে আমি আরো বলে দিচ্ছি, এই সমীকরণটার ক্ষেত্রে a এর মান হচ্ছে 1, b এর মান হচ্ছে -7 আর c এর মান হচ্ছে 1। তাহলে তোমরা কি লিখবে উত্তর, যে এই সমীকরণটিকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আকারে বা ax² + bx + c = 0 আকারে লেখা যায়, যেখানে এই সমীকরণটার ক্ষেত্রে a এর মান হচ্ছে 1, b এর মান -7 আর c এর মান 1। ওকে, চলে আসছে আমি পরবর্তী অঙ্কতে। দুইয়ের দাগ, x +
3/x ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে এখানে দেখো এদিকে একটা যোগের কাজ রয়েছে, আমরা এই যোগের কাজটাকে করি আগে। বা 1 আর x এর লসাগু নিশ্চয়ই বুঝতে পারছো x হবে। 1 দিয়ে x কে ভাগ করলে x দিয়ে উপরের x কে যদি গুণ করি x স্কয়ার আসবে, প্লাস x দিয়ে x কে ভাগ করলে 1 দিয়ে 3 কে গুণ করলে 3, এদিকে আসছে x স্কয়ার। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বজ্র গুণন। x স্কয়ারের নিচে 1 আছে, এটাকে আমাদেরকে ধরে নিতে হবে, লেখা চলবে না, ধরে নিতে হবে। বজ্র গুণন মানে বাম পক্ষের লবের সঙ্গে ডান পক্ষের হর এবং গুণ, এবং ডান পক্ষের লবের সঙ্গে বাম পক্ষের হরের গুণ, মানে কোণাকুণি গুণ যেটাকে বলা হয়। তাহলে 1 দিয়ে যদি আমি এই টোটাল রাশিটাকে গুণ করি, যা আছে তাই থাকবে, x স্কয়ার প্লাস 3, আর x দিয়ে x স্কয়ারকে গুণ করলে আসবে x কিউব। এখন এই x কিউবটাকে যদি আমি এদিকে নিয়ে আসি তাহলে সংখ্যাটা এরকম হবে x স্কয়ার মাইনাস x কিউব প্লাস 3 ইকুয়াল 0। এখন দেখো এখানে চলের সর্বোচ্চ ঘাত কত হয়ে গেছে? 3, মানে এই আকারে লেখা সম্ভব নয়। তাহলে লিখতে হবে অতএব সমীকরণটিকে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 আকারে লেখা সম্ভব নয়। ওকে, এইভাবে পরবর্তী অঙ্কগুলো করতে হবে। যাই হোক, ভিডিওটা লেন্দি হয়ে যাওয়ার কারণে আমি এখানে এই ভিডিওটি বন্ধ করছি। পরবর্তী অঙ্কগুলো নিয়ে আসছি এই ভিডিওটি দ্বিতীয় পার্টে। যদি ভালো লেগে থাকে বা উপকৃত হও তাহলে চ্যানেলটির পাশে থাকবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।